পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে, এমনকি ফের 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সতর্কতা জারি করছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা আরও বাড়বে, তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আগামী সপ্তাহে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও আগামী দুদিন আরও বাড়বে তাপমাত্রা। আর রবিবার বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম সহ 6 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অর্জুনগড়ে দাঁড়িয়ে অর্জুন সিংকে ভিজে বেড়াল বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, গায়ে বিজেপির জার্সি আর এমপি পদ না থাকলে অর্জুন সিং ভিজে বেড়াল। আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম। আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন? আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে, অর্জুন সিং ভিজে বিড়াল, তৃণমূলে ছিল, খাঁচা বন্দী হয়েছিল, ব্যারাকপুরে কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি। 2022 থেকে 22-23 যে 2 বছর অর্জুন সিং তৃণমূলে ছিল, কোনো জায়গায় কোনো দুর্ঘটনা, কোনো নৈরাজ্য, কোনো গুন্ডামি, রাজানি, গাজোয়ারি, মস্তানি করতে দিইনি। আর যেই বিজেপিতে গেছিল 2019-এর নির্বাচনের প্রাক্কালে, জিতে খুন, বম্বিং, চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, নির্দল এসব পরে হবে। আগে মানুষের জীবন, বেঁচে থাকার অধিকার, লড়াইয়ের সংগ্রাম, মানুষ থাকলে সব হবে। অর্জুন সিংকে ভিজে বিড়াল বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। কি ক্লিয়ার করবো? আপনি জানেন না এখানে শের কে আছে? তো আছি। এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একমাত্র আমি লোক, এখানকার মানুষের সমর্থন। এরা পুলিশের ক্ষমতা নিয়ে এরা রাজনীতি করে। আমরা পুলিশের বিরোধিতা করে রাজনীতি করি কেন? মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি। বিগত 2019-এ উনি বলেছিলেন 1 ভোট 2 লাখ থেকে 1 ভোট কম হলে উনি রাজনীতি ঠিক ছেড়ে দেবেন। উনি কি রাজনীতি ছাড়লেন? অভিষেক ব্যানার্জি কি রাজনীতি ছাড়লেন? অভিষেক ব্যানার্জি রাজনীতি ছাড়েননি। দূর থেকে যে শের হয়ে তার উপরে ওই মন্ত্র চলে, আর ওই মন্ত্র বড় ঋষিমুনিরা রাখে। ও ঋষিমুনি আছে, পুরো বাংলাকে লুটে খেয়ে নিচ্ছে। সারা বাংলা থেকে কয়লা থেকে নিয়ে, হসপিটাল থেকে চুরি করা থেকে নিয়ে, রাস্তা চুরি করা থেকে নিয়ে, পুকুর চুরি করা থেকে সবটাই চোর। ও কবে ঋষিমুনি হলো? এরা কালীঘাটে থাকলে কি সব ঋষিমুনি হয়ে যায়?